আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো আমি সফট ব্রেড। তার জন্য লাগবে 2 কাপ হালকা গরম দুধ। একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ ইস্ট এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে দুধটাকে মিক্স করে নিতে হবে ইস্টের সাথে। এরপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিতে হবে। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। তারপরে এর সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ চিনি এবং বেকিং পাউডার আধা চা চামচ। এরপরে ভালো করে এই উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। আগে মিক্স করা দুধের সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল এবং একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিতে হবে। এবার এগুলোর সাথে আস্তে আস্তে মিক্স করা আটাগুলোকে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু বেশি সফটও হবে না, বেশি ড্রাইও হবে না। একটু একটু করে আমি মিক্স করে নিচ্ছি যাতে ডোটা একদম সফট হয়। আমি সবগুলো ময়দা মিক্স করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ডোটাকে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ বাটার। বাটারটা কিন্তু নর্মাল রাখতে হবে যাতে নর্মাল টেম্পারেচারে আসে। এরপর এখানে সামান্য একটু তেল দিয়ে ভালো করে বাটিটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি বাটির মধ্যে, যাতে তেলটা ভালোভাবে লাগে। এবার ডোটাকে এখানে রেখে এভাবে ঢেকে দিতে হবে 2 ঘন্টার জন্য। আসতেছি 2 ঘন্টা পর। দেখুন 2 ঘন্টা পরে কিন্তু ডোটা একদম সফট হয়েছে, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। এবার এটাকে আমি এভাবে বোর্ডের মধ্যে রেখে ছোট ছোট ব্রেডের মতো বানিয়ে নিব। আর এগুলোকে এভাবে একটা ফয়েলের মধ্যে একটা একটা করে ট্রেতে এভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে ব্রেডগুলো দিয়ে দিব এরকম গোলাকার করে। প্রথমে এখানে কিন্তু আমি একটু বাটার চারদিকে ছড়িয়ে দিচ্ছি ট্রের মধ্যে। এরপর একটা একটা করে ডো দিয়ে দিচ্ছি। এগুলো অনেকটা গোল ব্রেডের মতো হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো ওভেনে দিয়ে দিচ্ছি 350 ডিগ্রি টেম্পারেচারে। আর কিছুটা পরিমাণ আমি চুলায় দিচ্ছি। যাদের ওভেন নাই তারা এভাবে চুলায়ও দিতে পারেন। একটু বাটার মেখে এরপরে এভাবে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা ডিম ভেঙে তার মধ্যে 1 চা চামচ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলে ব্রেডের গায়ে এভাবে যখন মেখে দিবেন, তাহলে উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে, অনেক বেশি সফট আসবে। এভাবে আমি ব্রেডগুলোর মধ্যে ডিম দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ ওভেনে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ চুলায় দিয়ে দিচ্ছি। চুলারগুলোকেও এভাবে ব্রাশ করে নিচ্ছি। ওভেনে 20 থেকে 25 মিনিট রেখে দিলে কিন্তু ওভেনেরটা পুরোপুরি হয়ে যাবে। আর টেম্পারেচারটা অবশ্যই ভুলবেন না, 350 ডিগ্রির মধ্যে রাখবেন। দেখুন এটা হচ্ছে ওভেনেরটা কতটা সফট এবং তুলতুলো হয়েছে। আর এটা হচ্ছে চুলারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সফট হয়েছে। এভাবে আপনারা বানিয়ে কিন্তু বাসায় সবাইকে খাওয়াতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে এই ধরনের ব্রেড বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আসতেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।